আগেই দিতেন। আচ্ছা মানলাম আপনি তখন ছিলেন না ক্ষমতায়, আপনি ক্ষমতায় ছিলেন, কয়জন সমন্বয়ক কি দিল কি বললো আপনি সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। আপনি সারা বাংলাদেশের দিকে তাকানোর মতো ক্ষমতা রাখেন না, আপনার চোখ অন্ধ, এই রাষ্ট্রের চোখ অন্ধ। কর্মসংস্থান নাই, আপনি দেখেন না আপনার দেশের জনসংখ্যা কি হারে বাড়ছে, আপনি তাদের ক্ষেত্রে কেন আমার দেশের বাজেটে কেন কর্মসংস্থান নিয়ে কোনো বরাদ্দ নেই? আমরা আপনারা অন্যায়কারী, রাজনৈতিক দল দিয়ে দেশ চলায়, তাহলে তুমি তাদেরকে নিয়ে থাকো, তোমাদের জনগণকে দরকার নেই। আর জনগণ জানে কি করে স্বৈরাচারদের পতন ঘটাতে হয়। জনগণ রাজপথে ছিল, জনগণ রাজপথে আবার নামবে। আমরা সাবধান কথা বললো, এই যে আমরা শুনেছি, আমরা যতবার এনসিপিতে গিয়েছি আমরা শুনেছি, আজকে মন খুলে সমস্ত কথাগুলো বলে দিতে পারছি। তারা আমাদের বঞ্চিত করেছে, তাদের কারণে আজকে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সব বলে দেয়। হয়তো আর কখনো বলা হবে কিনা জানি না। এই যে রানিং স্টুডেন্ট যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, শুধুমাত্র প্রতিযোগিতার ভয়ে যে সিনিয়র ভাই বোনেরা আমাদের সাথে প্রতিযোগিতা করবে, সেই প্রতিযোগিতার ভয়ে তারা এই সুপারিশের বিপক্ষে, গুটি কয়েক সংখ্যক ছিল, তারা এই সুপারিশের বিপক্ষে ছিল, অর্থাৎ 35-37 সুপারিশের বিপক্ষে ছিল। তুমি জীবনে তুমি বাংলাদেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করতে চাও, অথচ কাজ করার জন্য তুমি প্রথম প্রতিযোগিতায় বসতেই ভয় পাও, তাহলে তুমি দেশের কি কাজ করবে? এখন আসে যে এই যে আমরা সুপারিশটা চেয়েছিলাম সেটা ছিল স্থায়ী ভাবে। কত বড় বোকা, আমি মনে করি যে নিজেদের পায়ে ওরা নিজেরাই কুড়াল মারছে, সেই সাথে আমাদেরকে সর্বোচ্চ বঞ্চনার শিকার করছে। যারা যারা এটা নিয়ে মুস্কি হেসেছো 32 পেয়ে, যারা যারা হচ্ছে এই যে এখনো আমাদের দাবির বিপক্ষে বা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছো, এক অসহায় বোন হিসেবে আমি এখানে থেকে বলে যাচ্ছি, তোমাদের জীবনে আমাদের অভিশাপ থাকবে যেন তোমরা এই বয়সের সংস্কারের জন্য আবার রাজপথে নামো। তোমরা আজকে আমরা যে হচ্ছে নৃশংস জীবন যাপন করছি, যে অভিশপ্ত জীবন যাপন করছি, সেই কাতারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অচিরেই সেই কাতারে আসবে, আমরা সেটা বিশ্বাস করি, কারণ আল্লাহ পাক ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। আজকে তোমাদের কারণে আমরা একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করেছি, সহযোদ্ধা ছিলাম। এই জুলাই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কি ছিল? চাকরি প্রার্থীদের বঞ্চনা। বিগত 16 বছরে এমন কোন বঞ্চনা নেই যে 90 থেকে 94 যে সকল শিক্ষার্থী তাদের উপর দিয়ে যায়নি। আমরা সেশন জট দেখেছি 3 বছর থেকে 4 বছর, আমরা করোনা দেখেছি। তোমরা তখন করোনায় যখন অনেক শিশু করোনায় জন্মই হয়নি, সেই শিশুকে স্থায়ী 32 দেওয়ার মাধ্যমে তাকে সুবিধা দেওয়া হচ্ছে, অথচ আমি আমার জীবন থেকে করোনায় 3টা বছর হারিয়েছি, কিন্তু আমাকে সেই সুবিধার আওতায় আনা হয়নি। এরপরে এই যে 30, আজকে কেন এসে 32 হবে? যারা ক্ষতিগ্রস্ত আপনারা 32 দিবেন, তাহলে আগেই দিতেন। আচ্ছা মানলাম আপনি তখন ছিলেন না ক্ষমতায়, আপনি ক্ষমতায় ছিলেন না, আমরা তো মনে করেছিলাম আপনারা হচ্ছে বিশ্ব বরেণ্য সব নেতৃত্ববৃন্দ, আপনারা আন্তর্জাতিক মানের একটা গবেষণা করে বয়সের সংস্কার করবেন। ও আল্লাহ, আপনারা দেখি যে একেবারে চার দেয়ালের মধ্যে থেকে ওই যে কোনায় বসে যে আপনাকে আপনারা মাথা গুনে সিদ্ধান্ত নেন। আপনার কয়জন সমন্বয়ক কি দিল কি বললো আপনি সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। আপনি সারা বাংলাদেশের দিকে তাকানোর মতো ক্ষমতা রাখেন না, আপনার চোখ অন্ধ, এই রাষ্ট্রের চোখ অন্ধ। আমরা বিগত সময়ে যাদের জন্য বয়সের সংস্কার করা প্রয়োজন, আমরা হলাম সেই সকল শিক্ষার্থী। এই শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে আজকে রাষ্ট্রে 32 বাস্তবায়িত হয়েছে। আমার রাষ্ট্র নাকি 35 বাস্তবায়নের ক্ষমতা রাখে না। আমার রাষ্ট্র শুধু ভিক্ষাবৃত্তি করতে পারে, বিদেশিদের কাছ থেকে সাহায্য নিয়ে, বিদেশিদের কাছ থেকে হচ্ছে অনুদান নিয়ে তারা শুধু ভিক্ষাবৃত্তি করতে পারে। স্বাধীনতার এত বছর পরেও আপনি কর্মসংস্থান করেননি কেন? ওই সখানে কর্মসংস্থান নিয়ে আপনি নিয়োগ বাণিজ্য করেন আর আমাদের বলেন কর্মসংস্থান নাই, কর্মসংস্থান নাই। আপনি দেখেন না আপনার দেশের জনসংখ্যা কি হারে বাড়ছে, আপনি তাদের ক্ষেত্রে কেন আমার দেশের বাজেটে কেন কর্মসংস্থান নিয়ে কোনো বরাদ্দ নেই? আপনারা অন্যায়কারী, আপনারা এই যে করোনা আমরা বিশ্বে আনি নাই, এই ভুক্তভোগী রাষ্ট্র হবে, সবাই সেটার দায়ভার বহন করবে, শুধু কেন একটা নির্দিষ্ট শ্রেণীকে সেই দায়ভার বহন করতে হচ্ছে আজকে রাষ্ট্রে? আমরা এখানে প্রেস ক্লাবের সামনে বিগত 44 দিন যাবৎ অবস্থান করেছি। রাষ্ট্র যদি অনধিক বিলম্বে আমাদের দাবিকে মেনে না নেয়, আমরা এই রাষ্ট্রের যদি কঠোর আন্দোলন হবে। প্রয়োজনে যদি একটা বিশ্ববিদ্যালয়কে
কেন্দ্র করে সিদ্ধান্ত হয়, যদি একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে সিদ্ধান্ত হয়, আমরা তাদেরকে বয়কটের ডাক দিব। যদি তোমার একজন বিশ্ববিদ্যালয়ের একটা রাজনৈতিক দল দিয়ে দেশ চলায়, তাহলে তুমি তাদেরকে নিয়ে থাকো, তোমাদের জনগণকে দরকার নেই। আর জনগণ জানে কি করে স্বৈরাচারদের পতন ঘটাতে হয়। জনগণ রাজপথে ছিল, জনগণ রাজপথে আবার নামবে। আমরা সাবধান করে দিচ্ছি, মাথা গুণে সিদ্ধান্ত নেওয়া আপনারা বাদ দেন। মাথা গুণে সিদ্ধান্ত না নিয়ে আপনারা সার্বিক সবার